প্রিয় ছাত্রছাত্রীরা, দশম শ্রেণীর অঙ্কের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণের আলোচনায় ছিলাম। বিগত ক্লাসগুলিতে আমি দ্বিঘাত সমীকরণের মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি এবং পাঠ্যপুস্তকের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আজকের ক্লাসে আমি পাঠ্যপুস্তকের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা বিষয়গুলি খুব ভালোভাবে লক্ষ্য করবে এবং বোঝার চেষ্টা করবে। আজ আমাদের আলোচনার বিষয় তোমাদের পাঠ্যপুস্তকের কোষে দেখি 1 পার্ট 3 তার কিছু গাণিতিক সমস্যা। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকটি সঙ্গে রাখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। প্রথম যে অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব, প্রবলেম নম্বর 1। বলা হয়েছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। অর্থাৎ দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা যাদের অন্তর হলো 3 বা বিয়োগফল হলো 3, তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কী হবে আমাদের হিসাব করে নির্ণয় করতে হবে। এখন আমরা কিভাবে এর সমাধান করতে পারবো সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা সংখ্যা দুটি ধরে নেব। যে ধরি সংখ্যা দুটি হলো x ও x প্লাস 3। সংখ্যা দুটিকে এইভাবে ধরার কারণ হলো তাদের অন্তর 3 বলা আছে, অর্থাৎ একটি সংখ্যা থেকে অপর সংখ্যা বিয়োগ করলে 3 হবে। তাই আমরা একটি সংখ্যা x হলে অপরটি অবশ্যই হবে x প্লাস 3। এখন শর্তানুসারে, অর্থাৎ অঙ্কের যে শর্ত সেখানে বলা হয়েছে তাদের বর্গের সমষ্টি 117, অর্থাৎ প্রথম সংখ্যার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যার বর্গ সমান 117। এই সম্পর্কটি আমাদের জানা আছে। এখন আমরা এই সম্পর্ক থেকে x এর মান নির্ণয় করার চেষ্টা করব, বা x স্কোয়ার প্লাস এই পদটিকে আমরা বর্গের বিশ্লেষণ করব, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার এই সূত্র দিয়ে ভাঙব। তাই কি হবে, প্রথম পদের বর্গ প্লাস 2 গুণিতক প্রথম পদ গুণ তৃতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ সমান 117। বা এখানে দেখো x স্কোয়ার প্লাস x স্কোয়ার যোগ করে হয়ে যায় 2x স্কোয়ার প্লাস এটা গুণ করে আমরা পাবো 6x 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। এবং 117কে আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে গেছি, এটা হয়ে গেছে -117 সমান 0। বা আমরা লিখতে পারবো 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108 সমান 0। প্লাস 9 এবং -117 যোগ করে হলো -108। বা আমরা এই 2 কমন নিয়ে নিই, তাহলে পাবো x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান 0। বা এখানে আমরা লিখতে পারবো, তোমরা সকলেই জানো বিষয়টি, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটাকে সমাধান করে আমরা x এর মান নির্ণয় করব। তাই যেভাবে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করি সেভাবে প্রথমে বাম পক্ষকে উৎপাদকে বিশ্লেষণ করব। লিখতে পারবো x স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়ালস টু 0। বা
প্রথম দুটি পদ থেকে আমরা এক্স কমন নিয়েছি, পাবো এক্স প্লাস 9। তৃতীয় এবং চতুর্থ পদ থেকে আমরা 6 কমন নিয়েছি, তাহলে পাবো এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0, বা এখান থেকে পাবো এক্স প্লাস 9 গুণ এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, বা এক্স সমান -9 অথবা এক্স সমান 6। অর্থাৎ এখানে আমরা এক্সের দুটি মান পেয়েছি, -9 এবং 6, কিন্তু যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক বলা আছে অঙ্কের মধ্যে, তাই এক্সের মান -9 হবে না, সেটা আমরা লিখে দেব। যেহেতু এক্স ধনাত্মক বা যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক, তাই এক্স নট ইকুয়ালস টু -9, অর্থাৎ এক্সের মান -9 হবে না। অতএব আমরা পেয়েছি এক্স সমান 6, তাই সংখ্যা দুটি হবে, একটি সংখ্যা হলো 6 এবং অপরটি হলো এক্স প্লাস 3, বা 6 প্লাস 3 সমান 9। অর্থাৎ আমরা পেয়ে গেছি দুটি সংখ্যা হলো 6 এবং 3। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাই আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। নেক্সট প্রবলেম নাম্বার 2। বলা হয়েছে এটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটা ত্রিভুজ তার ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত? অর্থাৎ অঙ্কের মধ্যে আমাকে উচ্চতা এবং ভূমির মধ্যে একটি সম্পর্ক বলে দেওয়া হয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলা হয়েছে, আমাকে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করতে হবে। অঙ্কটির সমাধানে আমরা প্রথমেই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। এটি ত্রিভুজ যার উচ্চতা হলো এক্স, অর্থাৎ আমরা ধরে নিলাম যে ধরি ত্রিভুজটির উচ্চতা সমান এক্স মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে? বলা হয়েছে যে ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, অর্থাৎ এটা যে ভূমি হয় তার দৈর্ঘ্য হবে 2x প্লাস 18 বা 18 মিটার। ভূমি হলো 2x প্লাস 18 মিটার, কারণ যেহেতু ভূমির দৈর্ঘ্য উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাই উচ্চতার দ্বিগুণ হলো 2x, তার সঙ্গে আমরা 18 যোগ করে দেব, দিলেই কিন্তু আমরা ভূমির দৈর্ঘ্য পেয়ে যাব। এখন ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা নবম শ্রেণীতে শিখেছ যে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ 2x প্লাস 18 প্লাস x এত বর্গ মিটার। এটাই হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। এটাকে আমরা সরল করলে পাবো 1/2 গুণ 2 কমন নিলে x প্লাস 9 গুণ x বর্গমিটার, বা x গুণ x
প্লাস 9 বর্গমিটার বা এক্স স্কোয়ার প্লাস 9x বর্গমিটার। এটি হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন শর্তানুসারে অর্থাৎ অঙ্কের যে প্রদত্ত শর্ত সেখানে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল 360 বর্গমিটার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়ালস টু 360। আমরা সমস্ত পদগুলোকেই সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো, তাই পাবো এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়ালস টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটিকে আমরা সমাধান করব, করে এক্সের মান নির্ণয় করব। তোমরা জানো মিডিল টার্ম ফ্যাক্টর করার যে নিয়ম, যে পাশে আমরা 360কে উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে আমরা পাবো 180, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে পাবো 90, 2 দিয়ে ভাগ করে হবে 45, 3 দিয়ে ভাগ করে হবে 15 এবং 3 দিয়ে ভাগ করে আমরা পাবো 5। অর্থাৎ আমাকে বিয়োগ করে 9 আনতে হবে, তাই আমরা এটাকে নেব, এই পদগুলোকে একসঙ্গে নেব, অর্থাৎ 3টে 2 এবং একটি 3 গুণ করলে 24 হয় এবং 15। দেখো 24 থেকে 15 বিয়োগ করলে 9 হয়, তাই আমরা একে লিখব এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0। এখন নিয়ম অনুসারে প্রথম দুটো পদ থেকে কি কমন যাচ্ছে না, এক্স কমন যাবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকবে এক্স প্লাস 24। তৃতীয় এবং চতুর্থ পদ থেকে আমরা 15 কমন যাবে, তাহলে থাকবে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। অর্থাৎ বামপক্ষ হলো এক্স প্লাস 24 গুণ এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0। অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছি এক্স প্লাস 24 গুণ এক্স মাইনাস 15 ইকুয়ালস টু 0। এখন যেহেতু দুটি সংখ্যার গুণফল 0, তাই তাদের মধ্যে অন্তত একটি 0 অবশ্যই হবে, তাই আমরা এখান থেকে লিখতে পারবো যে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। অর্থাৎ এক্স ইকুয়ালস টু মাইনাস 24 বা এক্স ইকুয়ালস টু 15। এখন এই মানটি সম্ভব নয়, কারণ এক্সের মান ঋণাত্মক হতে পারে না, এটি অসম্ভব। কারণ এক্সের মান ঋণাত্মক হতে পারে না। অতএব এক্স সমান 15, তাই উচ্চতা সমান 15 মিটার। অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা পেয়েছি 15 মিটার। নেক্সট প্রবলেম নাম্বার 3। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। এটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার
5 গুণ, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে সংখ্যাটি কী হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা অঙ্কটি সমাধান করে দেখি কিভাবে এর সমাধান করতে পারি। তো প্রথমে আমরা ধরে নেব যে ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান x। যদি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x, তাহলে শর্তানুসারে আমরা কি পাবো? বলা হয়েছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, সংখ্যাটির 5 গুণ। অর্থাৎ বর্গের দ্বিগুণ থেকে যদি আমরা সংখ্যাটির 5 গুণ বিয়োগ করি তাহলে 3 পাবো। এটাই অঙ্কের শর্তে বলা আছে। তোমরা বই থেকে আরও একবার পড়ে নাও যে বলা হয়েছে অর্থাৎ শর্তানুসারে বলা হয়েছে যে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। অর্থাৎ তার বর্গের দ্বিগুণ থেকে সংখ্যাটির 5 গুণ বিয়োগ করলে আমরা 3 পাবো। এখন এই দ্বিঘাত সমীকরণটিকে আমাকে সমাধান করতে হবে, করে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমস্ত পদগুলিকে সমান চিহ্নের বাম দিকে নিয়ে চলে আসি। তাহলে পাবো 2x² মাইনাস 5x মাইনাস 3 0। এখন মধ্য সহগ বিশ্লেষণ করব। এই পাবো 2x² মাইনাস 6x প্লাস x মাইনাস 3 সমান 0। প্রথম দুটি পদ থেকে দেখো 2x কমন চলে গেল, এবার পাবো x মাইনাস 3। তৃতীয় এবং চতুর্থ পদ থেকে 1 কমন যাবে, পড়ে থাকবে x মাইনাস 3 সমান 0। তাহলে x মাইনাস 3 গুণ 2x প্লাস 1 সমান 0। এখন নিয়ম অনুসারে x মাইনাস 3 সমান 0 অথবা 2x প্লাস 1 সমান 0। তাই পাবো x সমান 3, বা এখান থেকে পাবো 2x সমান মাইনাস 1, x সমান মাইনাস 1/3। কিন্তু দেখো x যে দুটো মান আমরা পেয়েছি, এটা +3, এটা -1/2। কারণ এই মানটা হবে না, এই মানটা আমরা নিতে পারবো না। কেন পারবো না? না, x বলা হয়েছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এই মানটি হওয়া অসম্ভব। কারণ x ধনাত্মক অখণ্ড সংখ্যা, x ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই x এর মান -1/2 হতে পারে না। তাই x এর মান হবে 3। অর্থাৎ আমরা পেয়ে গেছি যে নির্ণেয় অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান 3। এভাবেই আমরা বাস্তব ক্ষেত্রে বিভিন্ন দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারি। তোমরা এই অঙ্কগুলি বাড়িতে খুব ভালোভাবে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি যে সমস্যাগুলো আছে, অর্থাৎ সমীকরণ গঠন এবং সমাধান করো, এই সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আমি
পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব।